অনেক দিন আগের কথা। এক গ্রামে এক জাদুর কুয়া ছিল। সেই কুয়ার পানি ছিল ভীষণ উপকারী। সেই কুয়ার পানি মানুষের জন্য ওষুধ হিসাবে কাজ করত। কারো কোনো রোগ হলে সেই ব্যক্তি সেই কুয়ার পানি খেত, আর সাথে সাথেই তার রোগ ভালো হয়ে যেত। দূর দূরান্ত থেকে মানুষ সেই কুয়োর পানি খাওয়ার জন্য সেই গ্রামে ছুটে আসতো। গ্রামের মানুষও সেই কুয়ো পেয়ে খুব খুশি ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই কুয়া বৃদ্ধ হয়ে পড়ল এবং কুয়ার জাদুই গুণাগুণ কমতে থাকলো। এক সময় এমন হলো যে সেই কুয়ার পানি পান করে খুব সামান্য রোগও ভালো হতো না। না, এই কুয়ার পানিতে আর অসুখ ভালো হচ্ছে না। গত 3 দিন ধরে পানি খেয়ে যাচ্ছি, কোনো উন্নতি নেই। এই কুয়ো মনে হয় বুড়ো হয়ে গেছে, পানির সব গুণাগুণ নষ্ট হয়ে গেছে। এই কুয়ো মনে হয় না আর কারো উপকারে আসবে। চলো চলো, সবাই চলো এখান থেকে। এই বলে সবাই সেখান থেকে চলে গেল। তারপর থেকেই ধীরে ধীরে মানুষ কুয়ার কাছে আসা কমে গেল এবং এক সময় একেবারে বন্ধ হয়ে গেল। কুয়াটি ভীষণ একা হয়ে গেল। দিনের পর দিন সেখানে কেউ না আসার কারণে সেখানে জঙ্গল তৈরি হলো। দিনের পর দিন যায় কিন্তু সেখানে আর কেউ আসে না। কিন্তু একদিন এক বৃদ্ধ মহিলা আবারও সেই কুয়ার কাছে আসলো। আমার খুব বয়স হয়েছে, এখন আর আগের মতো চোখে দেখি না। দিন দিন চোখের আলো নিভে যাচ্ছে, এখন আর আগের মতো পরিষ্কার দেখি না। দয়া করে আমার চোখের আলো একটু বাড়িয়ে দাও, যেন যতদিন বাঁচি একটু পরিষ্কার করেই সব কিছু দেখতে পারি। আমি একেবারে অকেজো হয়ে গেছি যে এই বৃদ্ধ মানুষটির কোনো উপকারে আসতে পারছি না। আমার সব জাদুর শক্তি হারিয়ে ফেলেছি। এভাবেই ধীরে ধীরে সেখানে মানুষের আসা যাওয়া বন্ধ হয়ে গেল এবং কুয়ার জায়গাটা জঙ্গলে পরিণত হলো। সেই গ্রাম থেকে অনেক অনেক দূরে ছিল এক পরীদের রাজ্য। সেই পরীদের রাজ্যে ছিল পানির খুবই অভাব। সেই রাজ্যের নদ নদী শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, যার জন্য সেখানে পানির সংকট দেখা দেয়। পানির এই সংকটের কারণে পরীদের রানী ভীষণ চিন্তায় পড়ে যায়। একদিন পরীদের রানী অন্য এক পরীকে ডেকে বলল, তোমার উপর একটা আদেশ আছে। তুমি এক্ষুনি মানুষদের পৃথিবীতে যাও আর এমন কিছু খুঁজে বের করো যেখান থেকে পানি নিয়ে আসা যাবে, না হয় এই পরীদের পুরো রাজ্য একেবারে শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। আপনার যেমন আদেশ রানীমা। এরপর রানীর আদেশে সেই পরী মানুষদের পৃথিবীতে চলে আসলো। সেই গ্রামের পর গ্রাম, জঙ্গলের পর জঙ্গল এমন একটি পানির উৎস খুঁজে বেড়াতে লাগলো যেখান থেকে সে সরাসরি পরীদের রাজ্যে পানি নিয়ে যেতে পারবে। এরপর এক সময় সেই পরীটি জঙ্গলের মতো একটি জায়গায় সেই জাদুর কুয়াটি দেখতে পেল। কুয়াটির কাছাকাছি আসতেই পরী দেখতে পেল জাদুর কুয়াটি কাঁদছে। পরী জাদুর কুয়ার কাছে গেল এবং জিজ্ঞেস করলো, এই জাদুর কুয়া, তুমি কাঁদছো কেন? তুমি তো মানুষের সুখে দুঃখে সবাইকে সাহায্য করো। তুমি যদি নিজেই এত দুঃখী হও তাহলে তুমি অন্যের দুঃখ কিভাবে দূর করবে? আমি তো সেই দুঃখেই কাঁদছি। আমি বয়সের কারণে আমার সব জাদুর শক্তি হারিয়ে ফেলেছি। এখন আমি কোনো কাজের না, কেউ এখন আমার আর কাছে আসে না।
এত মন খারাপ করো না, আমি তোমার জল খাবো। তাছাড়া আমাদের পরীদের দেশে জলের খুব অভাব। আমাদের পুকুর আর নদীগুলো একদম শুকিয়ে গেছে। তুমি চাইলে তুমি আমাদের জল দিয়ে সাহায্য করতে পারো। তাহলে তো খুবই ভালো হয়। কতদিন কেউ আমার থেকে পানি নেয়নি। তারপর পরী তার জাদুর সাহায্যে একটা বড় পাইপ তৈরি করলো, আর সেই পাইপ দিয়ে সরাসরি জাদুর কুয়া থেকে পরীদের রাজ্যে পানি পাঠাতে লাগলো। পরীদের রাজ্যে পানি আসতে দেখে পরীদের রানী ভীষণ খুশি হলো। তারপর এত পানি কোথা থেকে আসছে সেটা দেখার জন্য পরীদের রানীও সেই জাদুর কুয়ার কাছে চলে আসলো। রানীমা, আমাদের যত জল লাগবে আমরা সব এই কুয়ো থেকে নিতে পারবো। এই কুয়াটি খুবই ভালো এবং দয়ালু। আমি আমার জাদুর শক্তি হারিয়ে ফেলেছি। এখন আমি কারো কোনো সাহায্য করতে পারি না। তোমরা যদি আমার থেকে পানি নিয়ে উপকৃত হও, আমি অনেক খুশি হব। মানুষদের সাহায্য করার যে ক্ষমতা সেটা মনে থাকে। আমি অন্যের প্রতি তোমার যত্ন আর দায়িত্ব দেখে খুশি হয়েছি। তুমি আমাদের পানি দিয়ে সাহায্য করেছো, তার প্রতিদানে আমি তোমাকে তোমার শক্তি ফিরিয়ে দিচ্ছি, যেন তুমি আবার মানুষকে সাহায্য করতে পারো। আর এইভাবেই পরীদের রানীর আশীর্বাদে জাদুর কুয়া তার সব শক্তি আবারও ফিরে পেল এবং ধীরে ধীরে সে আবারও জনপ্রিয় হয়ে উঠল। সেই অন্ধ বুড়ি মহিলাটাও তার চোখের আলো ফিরে পেল। ধন্যবাদ জাদুর কুয়া, আমাকে আমার চোখের আলো ফিরিয়ে দেওয়ার জন্য। আমি এখন সব কিছু একদম পরিষ্কার দেখতে পারি। তোমাকে অনেক ধন্যবাদ। জাদুর কুয়া খুব খুশি হলো আর মনের সুখে হাসলো। আমি আবার আমার জাদুর শক্তি ফিরে পেয়েছি। আবার মানুষের উপকার করতে পারবো।